হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এসএসকে 5 এর আরও কিছু নতুন শব্দের ব্যবহার শিখব। চলুন শুরু করি। জি সি ফোর্সা ফোর্সার মানে কি? এটা হচ্ছে শারীরিক অঙ্গভঙ্গি করা, যেমন ফর এক্সাম্পল 他总是保持正确的姿势。সে সবসময় সঠিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। সঠিক ভঙ্গিতে থাকে। ভঙ্গি মানে হচ্ছে কিভাবে আপনি দাঁড়ায় রয়েছেন, কিভাবে আপনি বসে রয়েছেন, ওইগুলা বোঝায় অবস্থান। জি জি মানে হচ্ছে পার্পল, যা লাল ও নীলের মিশ্রণে তৈরি করা হয়। ফর এক্সাম্পল 他穿着一件紫色的裙子。সে একটি বেগুনি রঙের স্কার্ট পরেছে। জিমো জিমো শব্দের অর্থ হচ্ছে চলচ্চিত্র। সাবটাইটেল, কোনো একটা ইউটিউবে ভিডিও দেখতে গেলে নিচে দিয়ে কথাগুলো ওঠে, লিখিত আকারে ওঠে, যে ওই ভিডিওতে মানুষগুলো কি কথা বলতে আছে, ওটা হচ্ছে সাবটাইটেল। ফর এক্সাম্পল 这部电影有中文字幕。এই সিনেমাটির চীনা ভাষায় সাবটাইটেল রয়েছে। জিতং জিতং শব্দের অর্থ হচ্ছে অটোমেটিক, কোনো যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে চলে মানুষের হস্তক্ষেপ ছাড়াই। ফর এক্সাম্পল 这个门是জিতং খাইদা। এই দরজাটা স্বয়ংক্রিয়ভাবে খুলে গিয়েছে। 我的车有自动驾驶功能。আমার গাড়িটা হচ্ছে নিজে নিজে চলতে পারে।驾驶ড্রাইভ। জিও ফ্রি। ফর এক্সাম্পল জিও মানে হচ্ছে স্বাধীনতা বা মুক্তি, যেখানে কোনো বাধা বা সীমাবদ্ধতা নেই। ফর এক্সাম্পল 他喜欢享受自由的生活। সে হচ্ছে স্বাধীন জীবনযাপন করতে চায়। দেন জংহ জিয়েপাং জিয়েপাং অর্থ মুক্তি, স্বাধীনতা, সেম মিনিং। জংহ জংহ শব্দের অর্থ হচ্ছে কম্প্রিহেন্সিভ। এটা মানে হচ্ছে একটি বিষয় বা পরিকল্পনা পর্যালোচনা বা বিশ্লেষণ করা। ফর এক্সাম্পল 我们需要一个整合的分析报告。আমাদের একটি পূর্ণ বিশ্লেষণ প্রতিবেদন প্রয়োজন। জংহ পেন্সি জংহ নংলি এবিলিটি, পূর্ণ এবিলিটি। জংগং ইন টোটাল, সব মিলিয়ে পুরো পরিমাণ। ফর এক্সাম্পল আমরা বলতে পারি 这些活动总共花费了5000 ওয়ান। এই অনুষ্ঠানে মোট 5000 টাকা খরচ হয়েছে। জংলি জংলি শব্দের অর্থ হচ্ছে প্রাইম মিনিস্টার, একটি দেশের সরকার প্রধান। ফর এক্সাম্পল 总理将明天的会议上发表讲话。প্রধানমন্ত্রী আগামীকাল সভায় ভাষণ দেবেন। জংলি সুয়ানপোলা সিংদা জেন্স, প্রধানমন্ত্রী নতুন নীতি ঘোষণা করেছেন। জংসুয়ান শৌসেন মানে হচ্ছে প্রাইম প্রধান। জেনফো জেনফো শব্দের অর্থ হচ্ছে গভর্নমেন্ট। জংসুয়ান ফাইনালি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে
জংচুয়ান ওয়ানচাং ফাইনালি শেষ করেছে, কমপ্লিট করেছে। জংচুয়ান সাংগং ফাইনালি সফল হয়েছে। জং ইউ ফাইনালি, জং ইউ ওয়ানচাংলা ফাইনালি শেষ করেছে, হচ্ছে সেম মিনিং। জুই হো মানে হচ্ছে একবারে শেষে, এটা বোঝা হচ্ছে জুই হো একবারে শেষে। জুই হো জুইদিং একবারে শেষের ডিসিশন। জং ইউ এটা সেম ফাইনালি। জংজি, জংজি শব্দটার অর্থ হচ্ছে ইন শর্ট। ফর এক্সাম্পল, ইন শর্ট সংক্ষেপে, কোনো একটা বড় জিনিসকে সংক্ষেপে বলা হচ্ছে জংজি। ফর এক্সাম্পল, জংজি ওয়ামেন পিছু নৌলি গংজ, সংক্ষেপে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। জংজি চষে ইগ ফুজাদা শ্যাম, সংক্ষেপে এটা হচ্ছে একটা জটিল প্রকল্প। জোচাং ফ্রম, জংজিয়া, জংজিয়া শব্দের অর্থ ফাইনালি, কনক্লুশন শেষে। জিয়েলুন কনক্লুশন শেষে দিয়ে যা বলা হয় সংক্ষেপে। জুচাং টু ফ্রম, কোনো কিছু গঠন করা, তৈরি করা। ফর এক্সাম্পল, ওয়ামেন তুয়ান্তুই ইয় উগো রেন জুচাং, আমাদের দলে 5 জন ব্যক্তি দ্বারা গঠিত, আমাদের দল 5 জন ব্যক্তি দ্বারা গঠিত। জুচাং ফ্রম। গোচাং, গোচাং কোনো একটা জিনিস বানানো, এটা হচ্ছে কি গোচাং থিসি, গোচাং বুফেন, গোচাং ইনশাং, গোচাং যে গো স্ট্রাকচার তৈরি, সেম মিনিং ওরা। জুজি অর্গানাইজেশন, কোনো একটা সংগঠন বা প্রতিষ্ঠান। ফর এক্সাম্পল, থাসি গ পেই ইনলি জুজিদা চাংয়ান, সে হচ্ছে একটা অলাভজনক প্রতিষ্ঠানের সদস্য। ওয়ামেন সুইয়াও জুজি ইসি হুই, আমাদের একটি সভার আয়োজন করতে হবে। জয়েন, আনপাই শব্দের অর্থ হচ্ছে অর্গানাইজ করা। আনপাই রিচাং, আনপাই হুইয়ে মিটিং অর্গানাইজ করা। গোয়ানলি, গোয়ানলি অর্থ হচ্ছে ম্যানেজমেন্ট করা। গোয়ানলি তুয়ান্তুই, গোয়ানলি শ্যামো প্রজেক্ট ম্যানেজমেন্ট করা। গোয়ানলি নংলি। জয়েন কম্পোজিশন, সে জয়েন কম্পোজিশন লেখা। জয়েন পেশায় কম্পিটিশন, কম্পোজিশন লেখার একটা প্রতিযোগিতা। আমি যদি একটা উদাহরণ বলি যে ওয়ামেন শিয়ালা ইপিয়ান জয়েন, আমরা একটি রচনা লিখেছি গুয়ান ইউ ওয়াদা সুইচিয়া, আমার গ্রীষ্মকালীন ছুটি নিয়ে। আই, আই শব্দটা হচ্ছে একটি অবাক বা দুঃখিত অনুভূতি প্রকাশ করতে ব্যবহার করা হয়। যেমন আই ওয়ানজি তাই ইয়াওশেলা, আমি হচ্ছে চাবি আনতে ভুলে গিয়েছি। পাও হু কেয়ার, আই হু কেয়ার, আই হুটা কখন ব্যবহার করা হয়? কেয়ারের ক্ষেত্রে। পাও হু শব্দ কখন ব্যবহার করা হয়? সেভ ফ্রম হার্ম অর ডেঞ্জার, কোনো বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা করা। পাও হু। গুয়ানশিং, গুয়ানশিং শব্দের অর্থ এটাও কেয়ার করা কাইন্ড অফ, এটা হচ্ছে সামওয়ান ফিলিং, মানে হচ্ছে কোনো বন্ধুত্ব কেয়ার করা, বন্ধুত্বের প্রতি। যেমন গুয়ানশিং পংয়, গুয়ানশিং জিয়াথিং, পরিবারের মানুষের প্রতি একটু ভালোবাসা, টেক কেয়ার দেখানো। জেনসি, জেনসি শব্দটা হচ্ছে কোনো মূল্যবান জিনিস কেয়ার করা, মূল্যবান জিনিস যত্ন করে রাখা।
এটা হচ্ছে জেনসে। আইসে চেরিশ। চেরিশ মানে কি? কোনো কিছু বা কাউকে ভালোবাসা এবং যত্ন সহকারে রাখা বা মূল্যায়ন করা। ফর এক্সাম্পল, তাহেন আইসি জিজিদা সেজিয়ান। সে তার সময়কে খুব ভালোবাসে এবং মূল্যায়ন করে। আনজোয়াং ইনস্টল। কোনো বস্তু যন্ত্রাংশ স্থাপন করা বা সেট আপ করা। ফর এক্সাম্পল, থা জেনজায় আনজোয়াং সিংদা রুয়ানজেন। সে এখন নতুন সফটওয়্যার ইনস্টল করেছে। চগ শপে হ্যান রঙই আনজোয়াং। এই যন্ত্রটি খুব ইনস্টল করা খুব সহজ। আন ডার্ক অন্ধকার, আলো না থাকা বা গভীর অন্ধকার। ফর এক্সাম্পল, আনিয়ে রাতের অন্ধকার। চথিয়াও জেতাও যাই ওয়ানসাং হ্যান আন। এই রাস্তাটি রাতের বেলায় অনেক অন্ধকার থাকে। পাওয়া গ্রাফস মানে কোনো কিছু শক্তভাবে ধরা বা আয়ত্ত করা। ফর এক্সাম্পল, থা জুয়াজুলা চগ জি হুই। সে এই সুযোগটি ধরে ফেলেছে। ওয়ামান সুইয়াও পাওয়া মেঘ জি হুই। আমাদের প্রতিটি সুযোগ ধরতে হবে। এটা কখন ব্যবহার করা? স্কিলের ক্ষেত্রে। কংচি কন্ট্রোল, কন্ট্রোল সামথিং। কংচি চাংফ্যান খরচ কমানো বা খরচ কন্ট্রোল করা। ছিংশু ইমোশন কন্ট্রোল করা। জোয়াজু, জোয়াজু শব্দের অর্থ হচ্ছে টেকিং অ্যাডভান্টেজ, রাইট মোমেন্টে একটা অ্যাডভান্টেজ নেওয়া, এটা হচ্ছে জোয়াজু। পাই, পাই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু যথাস্থানে রাখা বা হচ্ছে স্থাপন করা। ফর এক্সাম্পল, ওয়াপাসু পাই যায় চৌজা সাং। আমি এই বইটা কোথায় রেখেছি? টেবিলের উপরে রেখেছি। পাংজি, পাং শব্দের অর্থ কোনো কিছু রাখা। জি শব্দের অর্থ পজিশন। এখানে পজিশনটা জোর দিয়ে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। পাংজি, পাংজি উজি জিনিসটা কোথায় রেখেছে। সজি সেট, কোনো কিছু সেট আপ করা। এটা কোনো বস্তু রাখা না, এটা হচ্ছে সেট আপ করা। মোবাইল কম্পিউটারে কোনো কিছু সেট আপ করা, যেমন মিমা শপে। মিমা মানে কি? পাসওয়ার্ড সেট আপ করা। এটা কাইন্ড অফ রাখার মতো, যে পাসওয়ার্ডটা একবার রেজিস্টার করে রাখে দিলে বা সেম পাসওয়ার্ড দিলে ওই অ্যাকাউন্টটা হচ্ছে লগ ইন করতে পারে। যদিও ওইগুলোর সাথে এটা বেশি রিলেটেড না। পানলি, পানলি শব্দের অর্থ হচ্ছে টু হ্যান্ডেল, কোনো কাজ বা বিষয় পরিচালনা বা সমাধান করা। থাজেনজাই পানলি হুজুয়া সেনসিং, হুজুয়া না, হুজাও সেনসিং। সে হচ্ছে পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে। পানলি শস্য অপারেশন হ্যান্ডেল করা। সেনসিন অ্যাপ্লাই। ছুলি, ছুলি শব্দের অর্থ হচ্ছে হ্যান্ডেল করা। কি হ্যান্ডেল করা? কোনো একটা সমস্যা সমাধান, সমস্যা হ্যান্ডেল করা। যেমন ছুলি অয়েন্থি, ছুলি অয়েনজিয়ান, ছুলি শিউ। দেন পাংওয়াং ইভিনিং, সন্ধ্যা বা দিনের শেষের দিকে। পাংওয়াং দা শিপেন, সন্ধ্যার দিকে। গংয়ান পেইচাং আনজেং, পার্ক হচ্ছে অনেক শান্ত থাকে। গংয়ান সানপো, সরো ফাংওয়াং সানপো, ফাং ফাংওয়াং সানপো। সন্ধ্যার টাইমে হচ্ছে দৌড়ানো। পাংওয়াং জিংসা, সন্ধ্যার টাইমে আকাশের কালার বা সিনারি, সন্ধ্যার টাইমের সিনারিটা কেমন। পাওগুয়
পাগুয়া শব্দের অর্থ হচ্ছে একটি প্যাকেট বা পণ্য যা প্রেরণ করা বা বিতরণ করা হইব এরকম। থা সৌতালা ই পেন পাওগুয়া, সে একটি প্যাকেট পেয়েছে। ওয়াজিয়াং পা পাওগুয়া জি গেইনি, আমি এই প্যাকেটটি তোমার কাছে পাঠাবো। পাওচুয়াং, পাওচুয়াং শব্দের অর্থ স্টোরেজ, এটা প্যাকেজের মতো না, কোনো কিছু স্টোর করে রাখা, অনেকগুলো জিনিস একসাথে স্টোর করে রাখা। খোয়াইদি, খোয়াইদি শব্দের অর্থ হচ্ছে সার্ভিস। খোয়াইদি পুই, খোয়াইদি খোয়াইদি চান, আমরা যেখান থেকে হচ্ছে সার্ভিস নিই, চায়নাতে যারা আছেন তারা জানেন যে আমরা কোনো কিছু অর্ডার দিয়ে দিলে একটা নির্দিষ্ট স্থানে চলে আসে, ওই জায়গাটার নাম হচ্ছে খোয়াইদি চান। যে সার্ভিসটা আমরা ওইখান থেকে নিই ওইটাকে বলা হয় খোয়াইদি। জি, এটা হচ্ছে মেল করা ইউচ্ছে। জুজিয়ান, টু পিক আপ সামথিং, কোনো কিছু গ্রহণ করা। জুজিয়ান দিতিয়ান, কোন জায়গা থেকে গ্রহণ করব। জুজিয়ান থংজি, গ্রহণ করার জন্য একটা নোটিশ পাঠানো। পাওখ ইনক্লুড, পাওখ যায়। জি হওয়া চং, পাওখ মানে হচ্ছে কোনো কিছু ইনক্লুড করা, কোনো কিছু বা কাউকে ইনক্লুড করা। ফর এক্সাম্পল, চশিয়ান জি হওয়া পাওখলা সয়োদা উয়াংগং দা পলি, এই পরিকল্পনায় সমস্ত কর্মচারীর সুবিধা অন্তর্ভুক্ত। চিং পাওখ সয়োদা পিয়াও দা সিংসি, দয়া করে সমস্ত প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করুন। জেনহ, জেনহ শব্দের অর্থ সেম মিনিং ওরা। জেনহ জিলিয়াও, কোনো ম্যাটেরিয়াল হচ্ছে ইনক্লুড করা। পাও, পাও শব্দের অর্থ হচ্ছে থিন, চিকন। আবার হচ্ছে এটার মিনিং দুর্বলও বোঝায়। ফর এক্সাম্পল, চপেন শু দা জি হ্যান্ড পাও, এই বইটির পেপার অনেক পাতলা। এখানে পাও দ্বারা পাতলা বোঝানো হয়েছে। তার শরীর খুবই দুর্বল। তাদা শান্তি হ্যান পাও রহ, তার শরীর অনেক দুর্বল। পাও রহ এন্ড পাও পেই, পাও পেই শব্দটা হচ্ছে বেবি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরে বলে, আবার হচ্ছে বাবা মা তার সন্তানরে বলে পাও পেই। এটা হচ্ছে কোনো মূল্যবান বা প্রিয় বস্তু বা শিশুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, থা সে ওয়াদা পাও পেই, সে আমার প্রিয় মানুষ, অথবা হচ্ছে এটা হচ্ছে আমার বাচ্চা বা শিশু। পাওচি অজেন পেই, বেলু ভ্যালুয়েবল টাইম। পাওচি, পাওচি শব্দের অর্থ টু সাস্টেইন অর টু কিভ, কিছু অবস্থা বা পরিস্থিতি অব্যাহত রাখা বা স্থির রাখা। ফর এক্সাম্পল, ওমেন শুইয়া পাওচি জিয়ান খাং, আমাদের স্বাস্থ্য বজায় রাখতে হবে। চিং পাওচি আনচিং, দয়া করে শান্ত থাকুন। পাওশিয়ান ইন্স্যুরেন্স, একটি চুক্তি বা সেবা যা বিপদ বা ক্ষতিগ্রস্তের বিরুদ্ধে। ইন্স্যুরেন্স মানে হচ্ছে আপনি যখন আপনার যারা হচ্ছে বিদেশ আসছেন বা অন্য অন্য দেশেও আছেন তারা জানেন যে পাওশিয়ান মানে কি। আপনি মনে করেন একটা ইন্স্যুরেন্স কিনছেন, আপনার একটা দুর্ঘটনা হয়ে গেল আপনার, দেন আপনার সব চিকিৎসা খরচ পে করতে হবে না, নির্দিষ্ট একটা পরিমাণ পে করলে বাকিটা আপনার ইন্স্যুরেন্স থেকে কেটে নেব। ফর এক্সাম্পল, ওয়া গোমাইলা জিয়ান খাং পাওশিয়ান, আমি স্বাস্থ্য বীমা কিনেছি। পাওয়ান, পাওয়ান শব্দের অর্থ হচ্ছে কমপ্লেইন। ফর এক্সাম্পল, থাজংশি পাওয়ান গংজ থাইলে, সে সবসময় কাজের চাপ নিয়ে অভিযোগ করে। পাওতাও, পাওতাও শব্দের অর্থ হচ্ছে রিপোর্ট। এটার দুইটা মিনিং, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে নাউন।
ফর এক্সাম্পল আমরা বলতে পারি থা পাও তাও লা হুই ই দা জুই শিন দা চিংখান। সে সবার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট করেছে। পাওশ নিউজ পেপার অফিস। ফর এক্সাম্পল আমরা বলতে পারি থা যাই পাওশ গংজ। সে সংবাদপত্র অফিসে কাজ করে। পেই ব্যাক এখানে আরেক কয়েকটা আছে। পাও ওয়েন শ শিং ওয়েন শ নিউজ পেপার অফিস। জাহাজি শ ম্যাগাজিন অফিস। চুপেন শ পাবলিশার অফিস। পেই শব্দের অর্থ হচ্ছে ব্যাক। এটার মিনিং পিছনেও বোঝায়, আবার শরীরের পিছনের অংশ আমাদের পিঠকেও বোঝায়। ফর এক্সাম্পল থা পেই জ সুপাও জো জিন জিয়াওশি। সে হচ্ছে ব্যাগ নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করেছে। অ্যান্ড ওয়াপেই ইয়ো ওয়াপেই হো আমার পিছনে ইয়ই করেন, আমার পিছনে একজন মানুষ আছে। প্যানজি শব্দের অর্থ হচ্ছে ইসেন্স। এটার মানে কি কোনো কিছু বা কোনো বস্তুর মৌলিক প্রকৃতি বা আকৃতি। ফর এক্সাম্পল ওয়ামেন ইয়াও লিয়াওজিয়ে ওয়েন্থিদা প্যানজি। আমাদের সমস্যার মৌলিক প্রকৃতি বুঝতে হবে। পিচি ইচ আদার। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ওয়ামেন পিচি জি চ্যান ইয়ো হ্যান হাও দা গনশে। আমাদের একে অপরের সাথে অনেক ভালো সম্পর্ক আছে। থামেন হুশিয়াং পাংজু পিচি জাওগু। তারা একে অপরকে সাহায্য করে এবং যত্ন নেয়। পিচিং আফটার অল। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে পিচিং থা সে ওয়ামেন দা পংয়। অবশেষে সে আমাদের বন্ধু। পিচিং অর্থ আবার শেষ পর্যন্ত বোঝায়, যেমন পিজিং নি ইজিং পুলাচিয়ান। শেষ পর্যন্ত তুমি টাকা পরিশোধ করেছ। পিমিয়ান শব্দের অর্থ হচ্ছে অ্যাভয়েড করা, কোনো কিছু পরিহার করা বা দূরে থাকা। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ওয়ামেন ইনগাই পিমিয়ান পু ইয়াওদা মাফান। আমরা অপ্রয়োজনীয় সমস্যাগুলো পরিহার করতে পারি। ওয়ামেন ইনগাই পিমিয়ান আমাদের পরিহার করা উচিত। থাইতো থাং অনেক চকলেট খাওয়া আমাদের পরিহার করা উচিত। পিএনজি ইডিট একটি কাজ বা বিশেষ সংশোধন বা পরিবর্তন করা। ওয়াজাই পিএনজি চপিয়ান ওয়ানজাং। আমি এই নিবন্ধনটি সম্পাদনা করেছি। থাসুইয়া পিএনজি চোদওয়ান শিপিং। তাকে এই ভিডিওটি সম্পাদনা করতে হবে। শিউগাই শব্দের অর্থ হচ্ছে এডিট করা বা হচ্ছে পরিবর্তন করা। কি পরিবর্তন? ওয়ার্ক প্ল্যান অর ডিজাইন পরিবর্তন করা। জেনলি শব্দটা পরিবর্তন করা। কি পরিবর্তন করা? অবজেক্ট, ইনফরমেশন অর আইডিয়া পরিবর্তন করা। এখানে এটা পরিবর্তন না, এটা এক্স্যাক্টলি হচ্ছে এডিট করা। আগে যেটা আছে ওইটার থেকে একটু বেটার করা বা ওইটা থেকেও একটু চেঞ্জ করা। পেয়ান শব্দের অর্থ হচ্ছে দেন, তখন এই পরিস্থিতি বা সেই ক্ষেত্রে। একটা এক্সাম্পল বললে আপনারা বুঝতে পারবেন। রুগুও নি পুলায়। যদি তুমি না আসো, না ওয়ামেন পিয়েন পুচু। তবে আমরা যাব না। তুমি যদি না আসো তাহলে আমরা যাব না। একটার কারণে আর একটা হচ্ছে, এই জন্য হচ্ছে আমরা এপিএন ব্যবহার করি। পিয়াওদিয়ান শব্দের অর্থ হচ্ছে পাংচুয়েশন, কমা,
পূর্ণবিরাম, প্রশ্নবোধক চিহ্ন, এগুলো হচ্ছে পাংচুয়েশন মার্ক। চিং, ফর এক্সাম্পল আমরা বলতে পারি চিং জুই জেন ছুয়ে দাসি ইয়ং পিয়াওদিয়ান পুহাও, দয়া করে সঠিকভাবে চিহ্ন ব্যবহার করুন। পিয়াওমিং, পিয়াওমিং শব্দের অর্থ ইন্ডিকেট, কোনো কিছু প্রকাশ করা বা পরিষ্কারভাবে জানানো। ফর এক্সাম্পল থা দালিয়ান সাং পিয়াওমিং থা হ্যান গাওসিং, তার মুখ দেখে মনে হচ্ছে সে অনেক খুশি, পিয়াওমিং। আবার আমরা বলতে পারি যে সুজু মানে হচ্ছে ডেটা, সুজু পিয়াওমিং শিচাং সুচিও জেনচাই সাংসং। এটা কঠিন একটা জিনিস, দরকার নাই। শ্যাংশে ভিজিবল, কোনো একটা জিনিস ভিজিবল, সুজু শ্যাংশে এই ডেটাটা ভিজিবল, সুজু শ্যাংশি জিয়েগো এই রেজাল্টটা হচ্ছে ভিজিবল। পিয়াওতা, পিয়াওতা শব্দের অর্থ কোনো কিছু প্রকাশ করা, ফিলিং প্রকাশ করা বা হচ্ছে আইডিয়া প্রকাশ করা, পিয়াওতা ইচিয়ান আইডিয়া প্রকাশ করা। পিংতু শব্দের অর্থ হচ্ছে ভাইরাস, দিয়ান নাও পিংতু কম্পিউটারের ভাইরাস, পিংতু গান রাও ভাইরাস সংক্রমণ। পিংতু চন, চনপ, চনপ শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, এই এখানে দেওয়া আছে। চনরান, চনরান শব্দের অর্থ হচ্ছে ভাইরাস দ্রুত ছড়ানো, ভাইরাস দ্রুত ছড়ানো। ফর এক্সাম্পল চন চংরান সুতু ভাইরাস ছড়ানোর গতি, রঙই চংরান ইজিলি হচ্ছে ছড়াই যেতে পারে এই ভাইরাসটা। আজকের ভিডিও এখানে শেষ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন।